গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোলছাদ। দেখো চলে আসছে আজকে ত্রিকোণমিতি নিয়ে। যারা নবম দশম শ্রেণীতে আছো, অর্থাৎ কমার্স সায়েন্সে যারা আর্টসে আছো, তোমাদের ত্রিকোণমিতি নিয়ে যে সমস্যাটা হয়, তোমাদের সেই ত্রিকোণমিতির বিভিন্ন আলোচনা অর্থাৎ ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমরা যেভাবে পাই এর সম্পূর্ণ ডিটেলস একটা ক্লাস আমি অলরেডি আমার ইউটিউব পেজে অথবা আমার ফেসবুক পেজে দেওয়া হয়ে গেছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের 9.1 অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে আসো, তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে ফলাফল অর্থাৎ ত্রিকোণমিতির যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো করার চেষ্টা করবো। আমি চলছে, তোমরা আমার সাথে থাকো। দেখো উদাহরণের একটা অঙ্ক, অর্থাৎ 9.1 এর উদাহরণের একটা অঙ্ক। এখানে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 1। এই টাইপের ম্যাথ, অর্থাৎ যেখানে সম্পূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে, আমি সেই ম্যাথগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাদের এই টাইপের ম্যাথ যদি থাকে, এটাকে কিভাবে আমরা অনে রূপান্তর করব, তো তোমরা আমার সাথে থাকো। দেখো এখানে আমাদের ম্যাথটায় বাম পক্ষ দেয়া আছে। বাম পক্ষ কি দেয়া আছে? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই জায়গাটাতে দেখো, আমি যদি এখানে 2টাকে ভাঙাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে আমি 2টাকে ভাঙায় একটাকে আলাদা পার্ট করে নিলাম, দেন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাটাতে দেখো আমাদের কি আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা। এই জায়গাটাতে আমাদের দেখো আমরা কজ স্কোয়ারকেও কনভার্ট করতে পারি অথবা সেক স্কোয়ারকেও কনভার্ট করতে পারি। তাহলে আমাদের বরাবরই আমরা সবাই জানি সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, অর কজ স্কোয়ার মানে 1/sec স্কোয়ার। আমরা এটাই নিয়ে নিলাম যে 1 প্লাস কজ স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার থিটা প্লাস এখানে আমাদের যা আছে এটাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করব না। তাহলে এখানে দেখো আমরা যদি লসাগু করি, লসাগুর এই হরটা উপরে যাবে আর নিচে কি থাকছে দেখো, উপরে যদি সেক স্কোয়ার থিটা যায়, নিচে দেখো আমাদের এখানে এটা আসছে সেক স্কোয়ার থিটা প্লাস 1 আমরা একটু সাজায় লিখলাম সেক স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে আমাদের কাজ কি? আমরা যদি এটাকে লসাগু করে নিই, দেখো সেক স্কোয়ার থিটা প্লাস 1, দেন আমরা এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা প্লাস 1। ডান। আমাদের দেখো লব ও হর সেম জিনিস, তাহলে এটার অ্যান্সার হলো 1। এটা হলো আমাদের এখানকার উদাহরণের একটা অঙ্ক, এবং এটা নর্মালি যারা 9-এ আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাথের 2 নম্বর ম্যাথ। দেখো এখানে আমাদের দেয়া আছে রুট ওভার। দেখো এখানে টাইপ 2 এর টাইপের ম্যাথ, যে এখানে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ সেক এ মাইনাস ট্যান এ, অর রুট ওভার সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1 ইকুয়াল টু এটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এরকম রুট আকারে যদি থাকে এবং রুট থেকে যদি আমাদেরকে এটা প্রুভ করতে বলে, আমরা যে কোনোটাই আমরা যেটা ধরি, এটা উদাহরণে দেওয়া আছে, এটা বইয়ের একটা অঙ্ক। তাহলে আমি বইয়ের ম্যাথটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, এখানে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। শোনো, আমাদের রুট টাইপের যে ম্যাথটা থাকবে, আমরা সবসময় একই কাজ করব, যে ভগ্নাংশের যে হরটা থাকবে সেই হরের কনজুগেট দ্বারা, কনজুগেট মানে কি? যদি মাইনাস থাকে প্লাস ধরবো, প্লাস থাকলে মাইনাস ধরবো, অর্থাৎ এই হরের যে কনজুগেট আছে তার সেই সংখ্যা দ্বারা লব হরকে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে sec a মাইনাস 1 আছে, আমরা লব হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করে দেবো। দেখো আমি এখানে লিখছি sec a প্লাস 1, নিচে আমাদের এটা যদি গুণ করে দিই, দেখো sec a মাইনাস 1 sec a প্লাস 1। তাহলে এখানে উপরে কাজ কি হচ্ছে দেখো, ডাবল, তার মানে আমরা এটাকে লিখতে পারি sec a প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে a মাইনাস বি a প্লাস বি, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1 sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে দেখো আমরা এই জায়গাটাতে কি পাচ্ছি? sec a প্লাস 1 তার হোল স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস 1 মানে কি? tan স্কোয়ার a, tan স্কোয়ার a। তাহলে আমরা যদি রুট কেটে দিই, অর্থাৎ রুট যদি ক্যান্সেল করি, দেখো এখানে রুট আর a স্কোয়ার, এখানে রুট আর a স্কোয়ার কেটে যায়, তার মানে আমাদের উপরে শুধুমাত্র থাকবে sec a প্লাস 1 আর নিচে কি থাকছে? tan a, sec a প্লাস 1 আর tan a। আমাদের প্রমাণ দেখো বরাবরই এটা চেয়েছে, cot a প্লাস cosec a। তাহলে আমরা দেখো তো, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ উপর নিচকে আমরা আলাদা আলাদা পার্ট করে লিখতে পারি। দেখো sec a বাই tan a যোগ 1/tan a, 1/tan a। তাহলে sec a যদি আমরা ভাঙাই, তাহলে কি লিখতে পারি? 1/cos a, tan a মানে কি? sin a বাই cos a, sin a বাই cos a প্লাস 1/tan a মানে কি স্যার? 1/tan a মানে cot a। ওই যে প্রমাণের দেখো ডান পক্ষের প্রমাণের cot a অংশটা চলে আসছে, আর এখানে দেখো cos a কেটে যায়, আমাদের থাকে 1/sin a, 1/sin a মানে কি? cosec a প্লাস cot a, cosec a প্লাস
কট এ। এটা হলো রাইট হ্যান্ড সাইড। এটাই ছিল আমাদের 2 নম্বর টাইপের ম্যাথ, যেটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের বইয়ের ম্যাথটা করে দিলাম, উদাহরণে তোমরা পরেরটাও পেয়ে যাবে। 3 নম্বর অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির উদাহরণের বিশেষ ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো আমাদের উদাহরণে এটা দেয়া থাকে যে tan a প্লাস সাইন এ এম tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। এই ধরনের ম্যাথগুলো আমাদের অন্য কোনো সংখ্যার দ্বারাও এটা চেঞ্জ থাকে, অর্থাৎ আমরা বরাবরই এইটা আমাদের প্রমাণ করতে হয়, এটা উদাহরণের। কিন্তু বাকি অঙ্কটা তোমাদের এটা দেয়া থাকে, দেখো এটা প্রমাণ করতে বলে, এটা প্রমাণ করতে বলে, অর আমরা যদি এটাকে এইভাবে নিই এম স্কোয়ার এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এম এন, এটাও প্রমাণ করতে বলে। ভয়ের কোনো কারণ নেই, আমরা বরাবরই এই কোশ্চেনটা দেওয়া থাকলে আমরা সর্বপ্রথম বইয়ে যে প্রমাণটা আছে ওই প্রমাণটা আমরা করব, করে দেখবো ধারাবাহিকভাবে তুমি এটা পারবা, এটা পারবা, ও এটাও পারবা। তো মাই স্টুডেন্টস, আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো আমরা এটা প্রমাণ করতে গেলে, আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে যে কাজটা করতে হয় সেটা হলো যা যা তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমরা এখানে নিয়ে নেব। tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এম, tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু এন। তা আমাদের এই জায়গাটাতে দেখো অলরেডি আমাদের বাম পক্ষ মানে এটা শুনছেন এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এটা দেখি। দেখো বাম পক্ষে এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার আছে, এটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কি, দেখো এম মানে কি tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ তার হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। তো এটা সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হলো 4ab 4ab। তো 4ab দেখো আমাদের বরাবরই 4 চলে আসছে, এখন রুট আসছে, তাহলে আমরা যদি এই সংখ্যার উপর রুট নিয়ে নিই তাহলে আমাদের এখানে কি আসছে tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ, tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। দেন আমাদের এখানে কাজ কি, আমরা এটা tan স্কোয়ার এ রাখলাম, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, দেখো তো কি আসছে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। দেন আমাদের কাজ কি 4, দেখো tan স্কোয়ার এ, আর এই ট্যানকে আমরা ভাঙাবো, কেন ভাঙাবো, আমরা এই রিলেটেড অর্থাৎ আমাদের প্রমাণে এম এন আনতে হবে, অর্থাৎ tan এ অলরেডি চলে আসছে, tan স্কোয়ারকে যদি আমরা ভাঙাই, দেখো এটা tan স্কোয়ারের সাথে cos গুণ আছে, তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙাই নিই cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ। দেন এটা কাটা, দেখো এটা সূত্র কি আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সবাই জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে এই জায়গাটাতে দেখো এটা মানে m, এই যে 4, এটা মানে m, এটা মানে n, অর্থাৎ অলরেডি আমার যে প্রথম প্রমাণ, এই প্রথম প্রমাণটা এসে গেছে এবং এটা বইয়ের প্রমাণ। এভাবে সহজভাবে আসবে না, আমাদের প্রমাণটা যদি এই টাইপের দেয়া থাকে আমরা ম্যাথটাকে কিভাবে নেব, দেখো এম স্কোয়ার এন স্কোয়ার সমান সমান এটা চলে আসছে। আমাদের কাজ কি, এই জায়গাটাতে দেখো আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। আমরা বরাবরই এটাকে যদি স্কোয়ার করে দিই, উভয় পক্ষে স্কোয়ার করলে 4 রে করলে 16, রুট চলে যায় 16 এম এন। দেখো এই প্রমাণটা অলরেডি আমরা পেয়ে গেলাম, এই প্রমাণ। তো এই জায়গাটাতে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, আমরা জানি a প্লাস বি, যেহেতু স্কোয়ার আছে এটাও স্কোয়ার, m মাইনাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এম এন। তাহলে আমাদের যে কোনো একটাকে যদি আমরা রেখে দিই m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এম এন ডিভাইডেড বাই m মাইনাস n হোল স্কোয়ার। দেখো আমরা এইটাও প্রমাণ রাখতে পারি, অথবা তুমি যদি মনে করো এটাকে পক্ষান্তর করে এটা এই পাশে এটা এই পাশে নিয়ে যাও, তাহলে তুমি দেখো এই সেকেন্ড অনটাও পেয়ে যাবা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের নবম দশম শ্রেণী যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হলো এটা একটা। দেখো আমি আবার একটা ম্যাথ লিখছি, এই দুইটা ম্যাথ আমাদের কাজের ম্যাথ, অর্থাৎ উদাহরণ তোমাদের 9.1 এর উদাহরণের কাজের ম্যাথ, এই দুইটাই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বরাবরই 1 নম্বরটা না দেখাই 2 নম্বরটা দেখাই, তোমরা প্রথমটাও করার ট্রাই করবে। তো দেখো এই জায়গাটাতে আমাদের উদ্দীপক আকারে এটা দিয়ে আছে, এইটা প্রুভ করতে হবে। তাহলে আমরা এই জায়গায় যদি আসি, দেখো তো সমাধান কি আছে, সাইন 4a উদ্দীপক আকারে আমাদের যেটা বই দিয়েছে, আগে বইয়ের ম্যাথগুলো আমরা ভালোভাবে করব, দেন আমরা সিকিউ করার ট্রাই করব। তাহলে এই জায়গাটাতে দেখো সাইন 4a, সাইন স্কোয়ারে ওই পাশে নিয়ে গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কজ স্কোয়ারে। উভয় পক্ষকে যদি আমরা cos 4a দ্বারা ভাগ করে দিই, cos 4a দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসবে cos স্কোয়ারে ডিভাইডেড বাই cos 4a।
দেন আমাদের এখানে দেখো সাইন বাই কজ মানে tan 4a, এখান থেকে যদি আমরা কাটি 1 বাই কজ স্কোয়ার এ, কজ 1 বাই কজ স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ। আমাদের প্রমাণে দেখো দুইটাই tan বানাতে হবে, অলরেডি tan 4 আমরা বাম পক্ষে পেয়ে গেছি, এখন সেক স্কোয়ার এ মানে কি 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে প্লাস tan স্কোয়ার এ কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো tan 4a মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ। এটাই ছিল আমার সেকেন্ড প্রমাণ। তোমরা ধারাবাহিকভাবে যদি এটাতে বসো, এইভাবে করলে তোমরা দ্বিতীয়টা অর্থাৎ প্রথমটা তোমরা এটা অ্যান্সার করতে পারবা। আমার স্টুডেন্টস, আমাদের দেখো 2 মার্কের কোশ্চেনের জন্য আমাদের 9.1 এর এটাও দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট, একটা উদাহরণের আর একটা বইয়ের। তো উদাহরণের ম্যাথটা তোমরা বই থেকে করে নিও, আমি বইয়ের ম্যাথটা করে দিচ্ছি। দেখো এখানে 2 নম্বরটা হলো বইয়ের ম্যাথ। এখানে কি দেয়া আছে, যে দেয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3, বলছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। এরকম কোশ্চেনও দিতে পারে, অথবা আমাদেরকে বলতে পারে কোসেকের মান কত, এরকম একটা প্রশ্ন আসতে পারে। কোসেকের মান কত অথবা কটের মান কত, এরকম কোশ্চেন আসতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রথম কাজ হলো এটা দিয়ে আছে, আমরা কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা লিখি। যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি, a প্লাস বি, a মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে কোসেক এ মাইনাস কট এ মানে কত, কোসেক এ মাইনাস কট এ, তাহলে আমরা এই লেখাটা লিখি, কোসেক এ প্লাস কট এ হলো ইন্টু 4/3 ইকুয়াল টু 1। এটা কিন্তু আমি শর্টকাটে লিখতে পারতাম, কিন্তু তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য আমি লাইন বাই লাইন লিখে যাচ্ছি। তাহলে এটা কত, 3/4। দেখো আমার প্রথম প্রশ্নটা চলে আসছে, কোসেকে প্লাস কটের মান হলো 3/4। আমি এক্সটেনশন হিসেবে এই একটা কোশ্চেন আর এই একটা কোশ্চেন রাখলাম। তাহলে আমরা যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, দেখো তো খুব ভালোভাবে 1 আর 2 যদি যোগ করি তাহলে কোসেক আর কটের মান পেয়ে যাবো। দেখো আমি যদি লিখি 1 যোগ 2 তাহলে কি আসছে, কটে কটে কেটে যায়, কোসেকে কোসেকে মানে কি 2 কোসেকে, আর এই পাশে ডান পাশে কি আছে 4/3, আর এটা হলো 3/4। তো দেখো 3 আর 4 এর লসাগু হলো 12, তাহলে আমরা এখানে নেব 16 প্লাস 9, তারপরে কোসেকে, কোসেকে মানে কি 25 বাই এই নিচে 2 আর 12 যদি গুণ করে দিই, কোসেকের মান হলো 25/24। দেন আমাদের যদি বলে কটে নির্ণয় করো, তাহলে আমরা কি করব, 1 বিয়োগ 2 হতে পাই, 1 বিয়োগ 2 করলে কি আসবে -2 কটে, এখান থেকে দেখো 4/3 মাইনাস 3/4, আমরা যদি এটা লসাগু করি 12, 16 মাইনাস 9, তার মানে এখানে আসছে 7/12। দেন আমাদের দেখো 7/12, 4/3, 16 মাইনাস এখানে যদি আমরা চলে যাই 9, 16 থেকে 9 বাদ দিলে 12। এখন কাজ কি, এই জায়গাটাতে যদি আমরা বিয়োগ করি 4/3 মাইনাস 3/4, নাও কটে, কটে মানে কি 7 মাইনাস 12/2 মানে 24। এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। দেখো এই 4টা টাইপের ম্যাথ সেম টাইপের, অর্থাৎ আমরা লসাগু করে সিম্পলিফিকেশন করে সরল করে এই যে ডিমান্ড অর্থাৎ যে প্রমাণগুলো চাচ্ছে সেই প্রমাণগুলো আমরা করতে পারি। তার ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে 4টা না করে 3 নম্বরটা দেখাই দিচ্ছি আর 1 নম্বরটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। তো দেখো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার যদি আমরা দিতে চাই, কি দিয়ে আছে, বাম পক্ষ দিয়ে আছে cos a, নিচে দেখো দিয়ে আছে 1 মাইনাস tan a। এই ধরনের ম্যাথে আমাদের কি করতে হবে, দেখো তো রাইট হ্যান্ড সাইডে সাইন কজ আছে, সাইন আর কজ, তার মানে ডেফিনেটলি ট্যান আর কটকে আমরা ভাঙাবো। দেখো ট্যান আর কটকে কিসে কনভার্ট করবো, সাইন কজে। দেখো 1 মাইনাস সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ প্লাস সাইন এ রাখলাম 1 মাইনাস কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ। দেন আমরা যদি লসাগু করি, দেখো এই কস কস গুণ করলে আসবে উপরে কজ স্কোয়ারে, নিচে cos a মাইনাস সাইন এ, দেন সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ, নিচে কি হবে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। এই জায়গাটাতে আমরা দেখো কজ এ মাইনাস সাইন এ আছে আর এখানে সাইন এ মাইনাস কজ এ আছে, অর্থাৎ আমরা যদি দেখো প্লাসের জায়গায় মাইনাস নিই তাহলে আমাদের এখানে রেজাল্টটা কি আসে, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। তো আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো, এটার হর আর এটার হর সেম, দেন আমরা এটাকে লসাগু আকারে যদি নিই তাহলে কি আসবে, cos a মাইনাস সাইন এ
এটা কি আসছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্যার? এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখো নিচে আমাদের হর হিসেবে কি আছে কজ এ মাইনাস সাইন এ। তার মানে আমরা যদি এটা কেটে দিই তাহলে এটার অ্যান্সার কি আসছে কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ। এটা হলো রাইট হ্যান্ড সাইড আমাদের ম্যাথ। তো এইভাবে আমরা 1 নম্বরটা অ্যান্সার দিতে পারি। যদি আমরা 2 নম্বরে যাই তাহলে 3 নম্বরটা আমরা করাবো। 3 নম্বরটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। 3 নম্বরের ম্যাথটা ছোট ম্যাথ। কিভাবে আসছে যে tan এ বাম পক্ষে কি দেওয়া আছে tan এ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan এ। তোমরা এখানে দেখো এই দুইটা হর কিন্তু দুই রকম, তার মানে আমরা এটাকে লসাগু হিসেবে দুইটাই রাখবো যে sec a প্লাস 1 ইন্টু tan এ। তাহলে দেখো sec a প্লাস 1 sec a প্লাস 1 চলে যায়, এটার সাথে গুণ করলে কি আসছে sec a প্লাস 1 tan এ আর tan এ গুণ করলে কি আসছে tan স্কোয়ার এ মাইনাস এখানে tan এ চলে যায় sec a মাইনাস 1 আর sec a প্লাস 1, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাজ কি দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি tan স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে রাখলাম। তাহলে এটা কাটলে 0, জিরোকে এটা দ্বারা ভাগ করলে 0 আসে। অর্থাৎ আমরা এই টাইপের ম্যাথগুলো সুন্দরভাবে শুধু ঠান্ডা মাথায় যদি আমরা এটা করার চেষ্টা করি খুব সুন্দরভাবে করতে পারবো। তোমরা আমার সাথেই থাকো। তো দেখো আমি তোমাদের বোর্ডে আরো দুটা ম্যাথ দিয়ে দিয়েছি, যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য সবগুলো ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট টাইপের সেই ম্যাথগুলো আমি দেখছি যে দেখো এই দুটা ম্যাথই ইম্পর্টেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে যেটা আছে আমাদের দেখো 1 নম্বরের প্রমাণটা আমরা যদি দিতে চাই নাম্বার 1 বাম পক্ষ কি আসছে tan থিটা প্লাস sec থিটা। এটা থেকে আমরা সেকেন্ডের মানে ডানের প্রমাণটা করব। দেখো tan মানে কি সাইন বাই কস আর sec মানে কি 1 বাই কস, এটার স্কোয়ার করে দিলাম। তো দেখো তো লসাগু যদি আমরা লিখি তাহলে কি আসবে cos স্কোয়ার থিটা, আর এটা আসবে আমি একটু সাজাই নিলাম 1 প্লাস সাইন থিটা, যেহেতু এটা স্কোয়ার আছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার লিখলাম। এখন কাজ কি যেহেতু 1 প্লাস সাইন থিটা দেখো আমাদের ডানে আসছে 1 প্লাস সাইন, নিচে আসছে 1 মাইনাস সাইন, অর্থাৎ cos স্কোয়ার থেকে কিভাবে আমরা সাইনে নিয়ে আসবো সেটাই হলো আমাদের এখনকার ব্যাপার। তাহলে দেখো cos স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কাজ কি 1 প্লাস সাইন থিটা, দেখো এটা ডাবল আছে তার মানে আমরা লিখলাম 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, দেন 1 মাইনাস সাইন থিটা মানে কি 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি আসবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা দেখো ধারাবাহিকভাবে এটাও করে দেবো, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা আমার সাথে থাকো। দেখো এখানে কি আছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a। খেয়াল করবো আমরা ভালো করে, দেখো এখানে আমাদের এইটা প্রমাণ বলছে। তো এই প্রমাণের সবচেয়ে মূল যে ব্যাপার cos গুলোকে এক পাশে নেওয়া, cos গুলো যেমন এখানে cos আছে cos কে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে কি আসছে সাইন এ, দেখো cos a ওই পাশে নিয়ে গেলে কি আসে √2 cos a মাইনাস cos a। তাহলে আমাদের এখানে কাজ কি √2 মাইনাস 1 cos a। এই তোমরা ভালো করে দেখো এই জায়গাটাতে আমাদের সাইন নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের √2 মাইনাস 1 আছে তার কনজুগেট দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দেবো, অর্থাৎ √2 মাইনাস 1 আছে এই পাশ দুই পাশে আমরা √2 প্লাস 1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের দেখো এখানে কি আসছে √2 মাইনাস 1 √2 প্লাস 1 cos a। তাহলে এই জায়গায় a মাইনাস বি a প্লাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি থাকছে cos a, দেন এখানে আমাদের এটা যদি আসে √2 sin a প্লাস sin a। তাহলে তুমি এখানে কাজ করবা √2 sin a প্লাস sin a কে ওই পাশে যদি নিয়ে যাই দেখো আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা বলছিল সেটা চলে আসছে, অর্থাৎ cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটাই আমাদের প্রমাণ চাচ্ছিল, আমরা অলরেডি প্রমাণটা করে দিলাম। ত্রিকোণমিতি 9.1 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথের মধ্যে এটা একটা ম্যাথ এবং এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো
মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই টাইপের ম্যাথটা কিভাবে যে প্রমাণ করতে হয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা 9-10-এ আসো বা 9-এ আসো, 9.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে এটা একটা। তো দেখো আমরা বাম পক্ষে যেটা এটা আছে আমরা এটা লিখে দেখো tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। আমাদের উদ্দীপকে দেখো tan cot মিলে দুটা একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমাদের হয় এখানে সবগুলোকে cot এ কনভার্ট করতে হবে, না হলে tan এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা বরাবরই যদি আমরা tan নিই তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। তাহলে দেখো আমি cot কে ভাঙাচ্ছি 1 বাই tan a। তদ্রূপ cot a মানে কি 1 বাই tan a, নিচে 1 মাইনাস tan a। তো দেখো আমরা যদি লসাগু করি, লসাগু করলে নিচের এই হরটা উপরে যাবে আর উপরে কি থাকবে দেখো tan tan গুণ করলে tan স্কোয়ারে, আর এখানে থাকছে tan a মাইনাস 1 প্লাস 1 এই tan এর সাথে নিচে গুণ হবে tan a 1 মাইনাস tan a। তো এই জায়গাটাতে দেখো তো আমাদের আছে tan a মাইনাস 1 আর এটা আছে 1 মাইনাস tan a। তাহলে আমাদের কাজ কি, মাইনাস নিয়ে নিলাম। কেন? এটা আছে tan a মাইনাস 1 আর এটা আছে 1 মাইনাস tan a। tan a মাইনাস 1 আর 1 মাইনাস tan a, আমি মাইনাস নেওয়ার কারণে আমি উদ্দীপককে চেঞ্জ মানে উৎপাদককে চেঞ্জ করতে পারবো কিভাবে দেখো 1 বাই tan a মাইনাস 1। এখন দেখো এই দুইটা পদের হর, এই দুইটা পদের হরের মধ্যে দেখো সেম সেম মিল আছে আর এটা এক্সট্রা, তার মানে আমরা যদি লসাগু করি আমাদের দুইটাই আসবে tan a মাইনাস 1 tan a মাইনাস 1। তাহলে দেখো tan a মাইনাস 1 tan a মাইনাস 1 চলে যায়, কি থাকে tan a tan স্কোয়ার এর সাথে যদি গুণ করে দিই tan কিউ a মাইনাস 1। তাহলে এই জায়গাটাতে আমাদের যেটা আসছে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর উৎপাদকের সূত্র কি tan a মাইনাস 1 tan স্কোয়ার a প্লাস tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a মাইনাস 1 tan a মাইনাস 1। আমরা এটা ক্রস করি, দেন দেখো tan স্কোয়ার a প্লাস 1 যদি আমরা এটাকে আলাদা করে দিই দেখো sec স্কোয়ার a প্লাস tan a, sec স্কোয়ার a প্লাস tan a ডিভাইডেড বাই tan a। তাহলে আমরা যদি আলাদা আলাদা গুণ করে দিই দেখো তো sec স্কোয়ার a ডিভাইডেড বাই tan a প্লাস tan a বাই tan a মানে 1, আলাদা আলাদা পার্ট। তাহলে এইখানে দেখো আমাদের অলরেডি প্লাস 1টা চলে আসছে, এই লাইনটা আমরা নিয়ে আসবো। তাই এখানে কি আছে sec cosec অর্থাৎ sin cos a আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে sec স্কোয়ার a রেখে দিলাম, দেখো tan a মানে কি sin a বাই cos a, sin a বাই cos a প্লাস 1। তো 1 বাই cos a মানে দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি sec স্কোয়ার a sin a, আর দেখো 1 বাই cos a মানে এখানে আসবে sec a প্লাস 1। তো এই sec a এখান থেকে একটা sec a কেটে যায়, দেন আমাদের দেখো sec a আর 1 বাই sin a, sec a 1 বাই sin a মানে cosec a প্লাস 1। দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট, এটাও আমি কমপ্লিট করলাম। লাস্ট ম্যাথে চলে আসছি। এখানে আমাদের যে ব্যাপারটা হলো দেখো দুইটা কোশ্চেন আছে, 1 tan a ইকুয়াল টু এত হলে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a এটা দেয়া আছে, সেকেন্ড cot a ইকুয়াল টু এটা দেয়া আছে, এই মানটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে দুইটাই হলো মান নির্ণয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো দেয়া আছে কি tan a, তোমরা দেখো যে tan a কোসেকের সাথে কটের সম্পর্ক, সেকের সাথে ট্যানের সম্পর্ক। তাহলে অলরেডি আমি ট্যান পেয়ে গেছি, আমি যদি এখান থেকে কটে নিয়ে নিই তাহলে কি হবে তার উল্টা রিভার্স √3। তাহলে আমাদের এখানে দেখো প্রদত্ত রাশি কি দিয়ে আছে, এইটার মান যেহেতু বের করতে বলছে আমরা লিখি কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a। তো এই জায়গাটাতে দেখো কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস cot স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আমরা এইভাবে একটু মার্ক করে নিই, cosec স্কোয়ার a মানে কি 1 প্লাস cot স্কোয়ার a প্লাস 1 প্লাস tan স্কোয়ার a। এই জায়গাটাতে দেখো 1 প্লাস মানে 1 কাটা cot স্কোয়ার a থাকে মাইনাস tan স্কোয়ার a। আমাদের এখানে সিম্পলিফাই দেখো 1 আর -1 কেটে যায়, মাইনাস এর সাথে যদি গুণ করে দিই মাইনাস tan স্কোয়ার a, আর এখানে 1 যোগ করলে 2 প্লাস তাহলে cot স্কোয়ার a মাইনাস tan, cot মানে কি দেখো √3 তার স্কোয়ার মাইনাস 1 বাই √3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস √3 স্কোয়ার 1 বাই √3 তার হোল স্কোয়ার। তো এই জায়গাটাতে দেখো আমাদের কি আসছে 3 মাইনাস 1 বাই 3 2 প্লাস 3 প্লাস 1 বাই 3।
আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 3 হচ্ছে নিচে লসাগু 9 মাইনাস 1, আর এখানেও 3 লসাগু দেখো 6 প্লাস 9 প্লাস 1, অর্থাৎ উপরে থাকছে 8, নিচে থাকছে 16, এটার রেজাল্ট হলো হাফ। ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে এটা একটা। আর আমরা যদি 2 নম্বরটাতে আসি, 2 কট এ, দেখো কট এ হচ্ছে বি বাই এ। কট মানে কি? কস বাই সাইন, কস বাই সাইন এ ইকুয়াল টু বি বাই এ। আমাদের এখানে দেখো প্রমাণে বলছে, মানে মান নির্ণয় বলছে সাইনের সাথে এ থাকবে আর কজের সাথে বি থাকবে। তাহলে আমরা যদি এটাকে একটু ঘুরাই দিই, দেখো সাইন এ বাই কজ এ, তাহলে এটা কি হবে? এ বাই বি। অর্থাৎ আমি যদি এখানে এ এখানে বি গুণ করি, তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি যদি বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন যদি করি, দেখো আমাদের এখান থেকে এই ভ্যালুটা চলে আসে। তো এটাই ছিল 9.1 এর আজকের শেষ ম্যাথ ক্লাস। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।